নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকে দেখুন এই মুহূর্তে একটা দুর্দান্ত নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে একসঙ্গে একাধিক গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এখানে কতগুলো গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে নিয়োগ করানো হচ্ছে? এখানে 11টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু একসঙ্গে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেককে দেখিয়ে দেব। কোন অফিসিয়াল সাইটের মাধ্যমে আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবেন, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এর যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেই সাইটে আমি কিন্তু চলে এসেছি। এই সাইটের লিংক আমি অলরেডি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, অথবা আপনারা চাইলে এই সাইট থেকে এই যে রিক্রুটমেন্টের নোটিশ, এটা কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। প্রিয় ক্যান্ডিডেট, অনস্ক্রিনে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই সাইটে কিন্তু আমি ইতিমধ্যে ভিজিট করেছি। এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু একসঙ্গে 11টি গ্রাম পঞ্চায়েতে নতুন করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হলো। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখুন পোস্টের নাম হচ্ছে পঞ্চায়েতের মধ্যে ভিআরপি পোস্ট রয়েছে, আর ভিআরপির মতো করে আবারও নতুন করে সিআরপি নিয়োগের জন্য নতুন করে চাকরির বিজ্ঞপ্তি আপনাদের জন্যই কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশিত হলো। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি। আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন যদি আপনাদের মধ্যে নির্দিষ্ট যোগ্যতাগুলি থেকে থাকে। প্রিয় দর্শক বন্ধু, এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আমি আপনাদের প্রত্যেককে এক এক করে দেখিয়ে দিচ্ছি। তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমি আপনাদের সবাইকে বলে রাখছি। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যারা রেজিস্ট্রেশন করেছেন তারাও যেমন এখানে আবেদন করতে পারবেন, আর যারা এখানে রেজিস্ট্রেশন করেননি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আপনারা প্রত্যেকে দেখছেন আপনাদের প্রিয় একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি। জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। নিত্য নতুন সরকারি চাকরির আপডেটের ভিডিওগুলোর সাথে আজকে যে মেন টপিকটা থাকছে গ্রাম পঞ্চায়েতে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। যারা এখনও পর্যন্ত আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। এমনই নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেখবার জন্য। এবার আপনারা দেখুন, আপনারা যখন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে যখন আপনারা প্রবেশ করবেন, এখানে আপনারা বাই পোস্ট বলে একটি অপশান দেখতে পাবেন। এই বাই পোস্ট অপশানে যখনই আপনারা আসবেন এখানে আপনারা বিভিন্ন ধরনের পোস্টগুলো দেখতে পাবেন। এবার আপনাদের বলে রাখি, এই যে সমস্ত বিভিন্ন ধরনের পোস্ট আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলো কিন্তু খুব শীঘ্রই আপনাদের জন্য প্রকাশিত হতে চলেছে। কিন্তু আজকের মেন টপিকটা হচ্ছে ভিআরপির মতো সিআরপির পোস্টে 11টি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে আপনাদেরই জন্য। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা আপনাদের প্রত্যেককে অনস্ক্রিনের মাধ্যমে এক ঝলক দেখিয়ে দিই এবং সম্পূর্ণ নোটিশটা নিয়ে আপনাদের সাথে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনারা প্রত্যেকে দেখুন আমি কিন্তু সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে চলে এসেছি। আপনারা দেখবেন এখানে নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। অর্থাৎ আপনাদের কিন্তু সবার প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। এই রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষাটি থাকবে 40 নম্বরের। প্রথম লিখিত পরীক্ষায় আপনারা যারা উত্তীর্ণ হবেন তাদের নামের জন্য একটা মেধা তালিকা অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই মেরিট লিস্টে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউ অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য। এই ইন্টারভিউ হবে 10 নম্বরের। লিখিত পরীক্ষা এবং এই যে ইন্টারভিউ, এই দুটো পরীক্ষার মাধ্যমেই কিন্তু এখানে যে নিয়োগ প্রক্রিয়া এটা কিন্তু সম্পূর্ণ করা হবে। যারা ইন্টারভিউতে খুব ভালো নাম্বার করবেন তারাই কিন্তু এখানের এই কাজটি পেয়ে যাবেন।
এবার আপনাদের বলে রাখি, এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা, এটা কিন্তু সম্পূর্ণটাই আপনাদের মাতৃভাষা বাংলা ভাষায় কিন্তু প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটা পড়তে এবং বুঝতে আপনাদের প্রত্যেকের কিন্তু খুব সুবিধা হবে, যেহেতু এটা আপনাদের মাতৃভাষায় প্রকাশিত হয়েছে। এবার আমি আপনাদের সাথে আলোচনা করব এখানে আবেদন করবার জন্য ফার্স্ট ডেট এবং আবেদনটি জমা করবার লাস্ট ডেটটি কী রয়েছে। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলে দেবো এখানে বাসস্থান সংক্রান্ত শর্তাবলীগুলি কী রয়েছে। আপনারা দেখুন, এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড এবং তৎসহ বাসস্থান সম্পর্কিত প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট এলাকার সংসদ সভাপতি, বিধায়ক, সভাপতি, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত প্রধান, এছাড়া জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক যে কোনো একজনের স্বাক্ষরিত শংসাপত্র কিন্তু আপনাদের থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবার আপনাদের আমি বলে রাখছি, এখানে কিন্তু সম্পূর্ণটাই আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন ফর্মটা জমা করতে হবে। আপনাদের কিন্তু সবার প্রথমে আবেদন ফর্মটি সুন্দরভাবে পূরণ করতে হবে। তারপর আবেদন ফর্মের সাথে কিছু ডকুমেন্ট আপনাদের অ্যাটাচ করতে হবে, যেমন আপনাদের নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড, এগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে। আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, এই দুটির মধ্যে যে কোনো একটি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। কাস্ট সার্টিফিকেটের কথা যদি ফর্ম ফিল আপের সময় উল্লেখ করে থাকেন, আপনি যদি SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। আপনার এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডকুমেন্ট যেমন রেজাল্ট, সার্টিফিকেট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এবার আপনাদের বলে রাখি, আপনাকে কিন্তু এখানে অবশ্যই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। আপনি পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত প্রধান, জেলা শাসক, এছাড়া সংসদ সভাপতি, বিধায়ক, মহকুমা শাসক যে কোনো একজনের কাছ থেকে কিন্তু আপনাকে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু সংগ্রহ করতে হবে। কারণ এখানে দেখুন, 11টি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর 11টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধরে রাখুন 22টা ব্লক কিন্তু পড়ছে। এতগুলো ব্লকেই কিন্তু নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই জন্য কিন্তু অবশ্যই আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। আপনারা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট, আপনাদের বলে রাখি, আপনাদের কিন্তু অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে যে গ্রাম পঞ্চায়েত থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর আপনারা যদি নিজেদের জেলায় চাকরি খুঁজছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার জেলার নামটা আজকের ভিডিওর ঠিক নিচের যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু আপনাদের কমেন্ট করে লিখতে হবে। এক্ষেত্রে আমারও সুবিধা হবে আপনার জেলার জন্য নতুন ভিডিও আনবার। আপনারা দেখুন, এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 10ই মার্চ 2025 থেকে। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাইছেন, আপনাদের কিন্তু সবার প্রথমে এই আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে, তারপর সুন্দরভাবে প্রিন্ট আউট করে আবেদন ফর্মটা পূরণ করতে হবে। আবেদন ফর্মটি পূরণ করবার পর আবেদন ফর্মের সাথে আপনারা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করবেন, আর প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্টের জেরক্স কপিতে কিন্তু নিজেদের সেলফ অ্যাটাস্টেজ করতে ভুলবেন না। তারপর আবেদন ফর্মটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামের মধ্যে পুরবেন। খামের ওপরে অবশ্যই আপনারা ডাকটিকিট লাগাতে ভুলবেন না। তারপর আপনাদের আবেদন ফর্মটা জমা করতে হবে 20 মার্চ 2025 বিকেল 5টার মধ্যে নির্দিষ্ট ড্রপ বক্সে। তাহলে এই যে আবেদন প্রক্রিয়া, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আপনারা দেখে নিন আপনাদের কোন নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্মটা জমা করতে হবে 20 মার্চ 2025-এর মধ্যে। এবার আপনারা দেখুন আপনাদের কোন নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্মটা জমা করতে হবে। আপনাদের বলে রাখি, 11টি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে। আর এই 11টা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো ব্লক আছে, আপনারা যে ব্লকের অন্তর্গত সেই ব্লকের আন্ডারে যে বিডিও অফিস আছে, সেই বিডিও অফিসেই কিন্তু নির্দিষ্ট স্থানে ড্রপ বক্স রাখা থাকবে। আপনাদের আবেদন ফর্মটা তার সাথে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে
একটি মুখবন্ধ খামের মধ্যে পুরতে হবে, আর খামের ওপরেই কিন্তু অবশ্যই আপনাদের একটি 5 টাকার ডাক টিকিট লাগাতে হবে। তারপর আপনারা যদি সেই ড্রপ বক্সে ফর্মটি জমা করে দেন 20 মার্চ 2025-এর মধ্যে, 20 মার্চ 2025 বিকেল 5টা পর্যন্তই কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়া হবে। তাহলেই কিন্তু এই যে আবেদন প্রক্রিয়ার পুরো প্রসেস, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন। এই আবেদন ফর্মটি আপনাদের প্রথমে ডাউনলোড করতে হবে, তারপর প্রিন্ট আউট বার করে সুন্দরভাবে পূরণ করতে হবে। আপনারা দেখে নিন আবেদন ফর্মটা আপনারা কিভাবে নির্ভুলভাবে ফিল আপ করবেন। সবার প্রথমে একটি রঙিন রিসেন্ট তোলা কালার পাসপোর্ট মাপের ফটো কিন্তু আপনাদের আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। তারপর দেখুন আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে এবং প্যান কার্ড নাম্বারটি এখানে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর দেখুন নেম ইন ব্লক লেটার, আপনার নামটা কিন্তু সম্পূর্ণটা এখানে ব্লক লেটারে লিখতে হবে। আর এখানে আপনারা দেখুন এই ফর্মটির ওপরে বলা রয়েছে টু বি ফিল্ড ইন ব্লক লেটার উইথ ভ্যালিড ইনফরমেশান। এখানে কিন্তু সম্পূর্ণ ফর্মটাই আপনাদের ব্লক লেটারে ফিল আপ করতে হবে, ব্ল্যাক কালার পেন দিয়ে ফিল আপ করতে হবে। আপনার ফাদার্স নেমটা এখানে বসিয়ে দিলেন। পুরো ফর্মটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ফিল আপ করবেন, তাহলে কিন্তু একদম নির্ভুলভাবে ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার ভিলেজের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ডিস্ট্রিক্ট জেলার নাম, পোস্ট অফিস ব্লকের নাম, পিনকোড নাম্বারটা আপনি কিন্তু আধার কার্ড থেকে বসিয়ে দিলেন। এরপর দেখুন ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে বসিয়ে দিলেন। এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2025, 1 জানুয়ারি 2025 অনুযায়ী আপনার বয়সটা হিসেব করে কত বছর, কত মাস, কত দিন সেটাও লিখে দিলেন। আপনি যদি SHG গ্রুপের মেম্বার হয়ে থাকেন, যদি হয়ে থাকেন সেই গ্রুপের নাম লিখবেন। সেই গ্রুপের যাবতীয় ডিটেলস আপনাকে কিন্তু এখানে ভরে দিতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, এরপর আপনি দেখুন আপনার এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস এখানে দিতে হবে। এখানে আপনি মাধ্যমিক পাস থেকে শুরু করে আপনি আজ পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন, কোন ইয়ারে পাস করেছেন, টোটাল কত মার্কস পেয়েছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, এরকমভাবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ HS কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন সালে পাস করেছেন, কত মার্কস পেয়েছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন। আপনার যদি হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান মানে আপনার যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করা থাকে বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকে, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, কত ইয়ারে পাস করেছেন, টোটাল কত মার্কস পেয়েছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, এডুকেশান কোয়ালিফিকেশানের যাবতীয় ডিটেলসগুলো দিয়ে দেওয়ার পর আপনাকে কম্পিউটার এবং আদার এক্সপিরিয়েন্সের ডিটেলস কিন্তু এখানে ভরে দিতে হবে। আপনি কম্পিউটারের কোন কোর্সটা কমপ্লিট করেছেন, নেম অফ ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে কোর্সটা কমপ্লিট করেছেন, কত দিনের কম্পিউটার কোর্সটা ছিল, 6 মাস না 1 বছর, সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। কোন ইয়ারে আপনি কম্পিউটার কোর্সটা কমপ্লিট করেছেন সেটা লিখতে হবে, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে সেটাও লিখতে হবে। আদার এক্সপিরিয়েন্স আপনার যদি থেকে থাকে তাহলে কোন কোর্স কমপ্লিট করেছেন, কোন ইনস্টিটিউট থেকে কমপ্লিট করেছেন, কত বছরের কোর্স ছিল, কত মাসের কোর্স ছিল, কোন ইয়ারে আপনি কোর্সটা পুরোপুরিভাবে কমপ্লিট করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, যাবতীয় ডিটেলস কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এবার আপনাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, যদি থেকে থাকে তাহলে আপনারা এই যে নিচের ঘরগুলো রয়েছে ফর্মটির মধ্যে, এই ঘরগুলো ফিল আপ করবেন। আপনারা কোথায় কাজ করেছেন, স্যালারি কত ছিল, কতদিন কাজ করেছেন, এছাড়া আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলেও আপনাকে এগুলো পূরণ করতে হবে। আর যদি না থেকে থাকে তাহলে এগুলো আপনারা স্ক্রিপ করে পরবর্তী যে ধাপটি রয়েছে সেখানে চলে যাবেন। এই ফর্ম ফিল আপটা দেখাবার আগে আমি আপনাদের সাথে আলোচনা করে দিয়েছি আপনাদের এই ফর্মটার সাথে কি কি সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, তাও আর একবার বলে দিচ্ছি। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা আপনাদের বার্থ সার্টিফিকেটের প্রমাণপত্র হিসাবে, এছাড়া যত পর্যন্ত আপনার এডুকেশান কোয়ালিফিকেশান আছে তার সার্টিফিকেট রেজাল্ট। আপনি যদি SHG গ্রুপের মেম্বার হয়ে থাকেন তাহলে সেই মেম্বারশিপের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। কম্পিউটার সার্টিফিকেট আপনাকে এখানে দিতে হবে। আদার্স এক্সপিরিয়েন্স থেকে থাকলে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু জেরক্স করতে হবে, আর প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু সেলফ অ্যাটাস্টেজ আপনাকে করতে হবে। তারপর দেখুন এখানে আপনার নাম লিখতে হবে। এই ডিক্লারেশানটা একটু ভালোভাবে পড়ে নেবেন, যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করেন সেরকমভাবে সিগনেচারটি করবেন। যেদিন ফর্মটা আপনি ড্রপ বক্সে জমা করবেন সেই তারিখটি এখানে বসিয়ে দেবেন, তাহলেই ফর্ম ফিল আপটা একদম কমপ্লিট হয়ে যাবে।
এবার আপনারা দেখুন এই আবেদন ফর্মটার সাথে আপনাদের কিন্তু এই যে অ্যাডমিট কার্ডটা এটাও কিন্তু আপনাদের পূরণ করতে হবে। আর আবেদন ফর্মের সাথে কিন্তু এই অ্যাডমিট কার্ডটা পূরণ করে আপনাদের ড্রপ বক্সে কিন্তু এটিও জমা করতে হবে। আপনারা দেখুন এখানে সবার প্রথমে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাকে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নামটা ব্লক লেটারে লিখবেন। নেম অফ দ্য ফাদার সাবলিক হাজব্যান্ড নেম, আপনার বাবার নাম অথবা হাজব্যান্ডের নামটা এখানে বসাবেন। ডেট অফ বার্থটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে বসিয়ে দেবেন। তলায় যে বাকি ঘরগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা ফিল আপ করবেন না, এগুলো কিন্তু অফিস ইউজ করবে। এবার বলে রাখি আপনারা কিন্তু আবেদন ফর্মটির সাথে এই অ্যাডমিট কার্ডটাও অ্যাটাচ করে ড্রপ বক্সে জমা করবেন 20 মার্চ 2025 বিকেল 5টার মধ্যে। এই অ্যাডমিট কার্ডটা কিন্তু বাই পোস্টে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আর এই অ্যাডমিট কার্ডটাই হচ্ছে আপনাদের রিটেন পরীক্ষার অ্যাডমিট কার্ড, এটা বাই পোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এবার আপনারা দেখুন এখানে আরও কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে। আপনাদের বলে রাখি এখানে কিন্তু মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 6টি। আর এখানে আবেদন করবার বয়স হচ্ছে 25 থেকে 45 বছরের মধ্যে। আর আপনার বয়স হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। 1 জানুয়ারি 2025 অনুযায়ী যাদের বয়স 25 থেকে 45 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। SC/ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে অতিরিক্ত 5 বছরের বয়সের ছাড়। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড়। এবার আপনাকে বলি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কিন্তু স্নাতক হতে হবে। আপনি যদি কমার্স গ্র্যাজুয়েট হন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করবার জন্য অগ্রাধিকার পাবেন। এবার আপনাকে বলে রাখি আপনার কিন্তু বেসিক কম্পিউটার নলেজের দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে এবং স্মার্টফোনের ব্যবহার কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আর যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউট থেকে কিন্তু আপনার 1 বছরের একটি কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। আর বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবার আপনি দেখুন এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে 6টি গ্রাম পঞ্চায়েতের যে ব্লকগুলো রয়েছে এখান থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনকারীকে হলদিবাড়ি ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। গ্রাম পঞ্চায়েতের নামগুলো হচ্ছে উত্তর বড় হলদিবাড়ি, দক্ষিণ বড় হলদিবাড়ি, বক্সিগঞ্জ, দেওয়ানগঞ্জ, পারমেকলিগঞ্জ, এছাড়া হেমকুমারী। এই সমস্ত ব্লকের বাসিন্দা হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, 2023 সালে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনারা আবেদন করতে পারতেন। এখন যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে এবারে কিন্তু শিক্ষাগত যোগ্যতার যেটা ক্রাইটেরিয়া সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশ নয়, আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তাহলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন। আপনাদের বলে রাখি আর কয়েকদিনের মধ্যে আমি কিন্তু আরও অনেক ধরনের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের জেলার জন্য ভিডিও আনবো। আজকে তাহলে এই পর্যন্ত। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন। আবার আগামী দিন নতুন কোনো জেলার নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।